স্যার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আপনার উপর খুব ধকল গেল স্যার। না না, তা কেন? আমি শুধু পুরস্কার তুলে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মিলিয়েছি। আপনারা এত আয়োজন করে মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কারের ব্যবস্থা করেছেন, কষ্ট হয়েছে তো আপনাদের। আপনার মতো একজন স্বনামধন্য লেখক মফস্বল শহরের স্কুলে ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের অনুষ্ঠানে এসেছেন, এজন্য স্যার আমরা যারপর নয় কৃতজ্ঞ এবং ধন্য। কৃতজ্ঞতার কি আছে? শিশুদের বিকাশের জন্য প্রতিভাবান ছাত্রছাত্রীদের স্বীকৃতি দেওয়া উচিত। তা দেখে আরো ছেলে মেয়েরা উৎসাহিত হবে। মফস্বলের ছোটখাটো শহরে স্যার আপনার মতো জ্ঞানীগুণী শিক্ষিত লেখক সমাজসেবীরা বড় বেশি আসতে চান না। বুঝলেন স্যার, আমরা শুধু মুখে মুখেই গ্রামের উন্নতির কথা বলি, কিন্তু বাস্তবে এই শিশুদের উন্নতির জন্য খুব বড় একটা কিছু করি। খুব সত্য কথা বলেছেন স্যার। আপনি স্যার আমাদের কাছে এক আলাদা মানুষের রয়েছেন স্যার। আমাকে আলাদা করে দেখবেন না। আমি ছোটবেলায় এমনই এক অজগ্রামে জন্মগ্রহণ করেছি। আসলে স্যার আমাদের সকলেরই গ্রাম হচ্ছে আদিবাস, অথচ শহরে থেকে সবাই গ্রামকে ভুলে গেছে। আমি তো বলিনি, আমি তো এসেছি। আপনি স্যার ব্যতিক্রম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি আবার এসব স্যারকে বিরক্ত করতে এলেন কেন? দেখছেন না স্যার ক্লান্ত। না না, আপনি কি বলতে চান বলুন। স্যার, আপনি আমাদের গ্রামে চলুন। স্যারের আর খেয়ে দেয়ে কাজ নাই, আপনার গন্ড গ্রামে যাবেন না? ওনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আমি স্যার আমাদের গ্রামে কয়েকজন প্রতিভাবান ছাত্রছাত্রীকে আপনার এখানে নিয়ে এসেছি। তারা আপনার হাত থেকে পুরস্কারও নিয়েছে। তাই নাকি? জি স্যার, আমাদের গ্রামটা খুব সুন্দর স্যার, নদীর তীরে একেবারে ছবির মতো। ছবির মতন? কোন জায়গাটা ছবির মতন? হ্যাঁ, রাস্তাঘাট নেই, ইলেকট্রিসিটি নেই, হাঁটু পর্যন্ত কাদা। কোন জায়গাটা ছবি? হ্যাঁ, স্যারের হাতে সময় খুব বেশি হলে 3 ঘন্টা, আর আপনার গ্রামে নৌকা করে যেতেই তো লাগবে 3 ঘন্টা। ট্রলারে গেলে 1 ঘন্টায় যাওয়া যাবে। আর টিউনো সাহেবকে বলে যদি স্পিড বোটটা নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, আধা ঘন্টায়। না না, এখন স্যারের সময় হবে না। স্যার, আপনি রাজি হয়ে যান। আমাদের গ্রামে একটা পুরনো বটগাছ আছে, প্রায় 1000 বছরের পুরানো। তাছাড়া একটা গোরস্থান। মাস্টার সাহেব, আরে আপনি তো আচ্ছা মানুষ, স্যারকে গোরস্থানে নিয়ে যেতে চাচ্ছেন? এদিকে চেয়ারম্যান সাহেব খবর পাঠিয়েছেন স্যারকে নিয়ে যাওয়ার জন্য। তিনি চা নাস্তারও ব্যবস্থা করেছেন। মাস্টার সাহেব, আপনি ওই যে গোরস্থানের কথা কি যেন বলছিলেন, বলুন তো কি হলো, বলুন। গোরস্থানটা যে কত পুরানো তা কেউ জানে না। গোরস্থানে একটা দেয়াল ভাঙা আছে, দেখে মনে হয় 1000 বছরের পুরনো। বেশ ইন্টারেস্টিং তো, মনে হচ্ছে একবার ঘুরে আসলে মন্দ হয় না। আপনি কি বলেন? আপনার অনেক কষ্ট হবে স্যার, আমরা জেনে শুনে আপনাকে কষ্ট দিতে চাই না স্যার। না না, কিচ্ছু কষ্ট হবে না। ট্রলারে যেতে আমার বেশ ভালোই লাগবে। স্যার আপনার সেখানে যাওয়া ঠিক হবে না স্যার। কেন? কথাটা আপনাকে বলতে চাই না স্যার। কি এমন কথা? স্যার গ্রামটা সুবিধা নয় স্যার। সমস্যাটা কি? এখানে একটা বিরাট সমস্যা আছে স্যার। আপনি বলুন মাস্টার সাহেব। মাস্টার সাহেব বলুন তো, সমস্যাটা কোথায়? নিশিকন্যা। নিশিকন্যা?
স্যার, আপনি আমার চিঠি পেয়ে আমাদের এই বাঘাইকান্দি গ্রামে আসবেন আমি ভাবতেই পারিনি। আপনি চিঠি লিখলে আমি না এসে পারি? মাস্টার, হ্যাঁ, উনি আমাদের গ্রামের মাতব্বর, তাছাড়া বাঘাইকান্দির চেয়ারম্যান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি 3 মাস আগে আমাদের শহরে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন, আমি শুনেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেবার থাকতে পারিনি, মানে বিশেষ একটা জরুরি কাজ ছিল। তবে মাস্টার আপনার কথা সবসময় আমাকে বলেছে, উনি যে আপনাকে চিঠি দিয়েছেন সেটাও আমাকে বলেছেন। তাহলে চলুন। মাস্টার, আমার পরিচয়টা তো হইল না। ও হ্যাঁ, ওর নাম হচ্ছে মুসলিম। আমরা সবাই মুসলিম চাচা বলেই ডাকি। ওর একটা বড় গুণ আছে, ও খুব ভালো শিকারী। তাই নাকি? পেটকাইস্তা, সময় মতো বন্দুকটা হাতে থাকে না, হ্যাঁ, ঠিক সময় মতো তোর এটা নষ্ট হয়, অন থাকলে দেখাইতে পারতি না যত সব। জি না, মানে ও হলো আমার সহকারী, গাঁও গেরাম তো জন্তু জানোয়ারের কথা বলা জানে, তাই ওই বন্দুক নিয়ে সাথে সাথে থাকে। জি চলো চল। জি আমরা এসে পড়ছি। আসলে তো গাঁও গ্রাম মানুষজন তেমন কেউ আসে টাসে না, 2-1 মেহমান টেমান যদি আসে ওনাদের থাকার জন্য এই জঙ্গলের ভিতরে এই টিলাটার উপরে এই বাড়িটা আমি বানাইছি আর কি। খুব ভালো করেছেন। জি বিশুদ্ধ বাতাস, মনোরম পরিবেশে থাকতে আমি খুব পছন্দ করি। রাইতের বেলা আপনি কিন্তু এখানে একলা থাকতে পারবেন না। কেন? না মানে ও কইতেছে, শোনেন নাই ওই যে নিশিকন্যার কথা? শুনেছি, কিন্তু ওসব আজগবি কথা আমি মোটেও বিশ্বাস করি না। তাছাড়া ভূত প্রেত বলে কিছু আছে সেটা আমি বিশ্বাস করি না। আপনারা থাকেন শহরে, ওই লাল নীল বাত্তির মধ্যে ভূত দেখবেন কি কইরা? ভূত থাকে গ্রামের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, গ্রামে একটু অন্ধকার বেশি তো সেই জন্য। হ্যাঁ, সেই কৌতূহল মেটাতেই তো আমি এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনি অনেক দূর হাইটে হাইটে আসলেন, একটু আরাম করেন, আমরা তাহলে যাই। হ্যাঁ মাস্টার সাহেব, আপনি ওনার খেয়াল টেয়াল রাখেন ঠিক মতো। হ্যাঁ, আর ও ভালো কথা, কালকে দুপুরে উনি কিন্তু আমার ওইখানে খাবেন। হ্যাঁ আজকে রাত্রে আপনার খাবার ব্যবস্থা মাস্টার সাহেবই করবে, হ্যাঁ। কালকে দুপুরে আমরা। আচ্ছা হ্যাঁ চলেন। জি আচ্ছা, আসি তাহলে। জি সালাম আলাইকুম। আর কোনো অসুবিধা হলে আমারে বললেন, অসুবিধা নেই, মাস্টারে বললেই হবে। আচ্ছা জি, এই মুসলিম চল। আচ্ছা, এই মাতবর সাহেব আর মুসলিম চাচা এরা কেমন লোক বলুন তো? আসছেন যখন সবই জানতে পারবেন। এই গ্রামটার নাম জি, বাঘাইকান্দি কেন বলুন তো? তারও একটা ইতিহাস আছে। কেমন? একবার বন্যায় একটি বাঘ ভেসে এই গ্রামে এসেছিল। বলেন কি? হ্যাঁ, লোকজন তো ভয়ে অস্থির, আর গ্রামের কারোর কাছে বন্দুকও ছিল না যে বন্দুক দিয়ে গুলি করে বাঘটাকে মেরে ফেলবে। তারপর? তখন সবাই মিলে বুদ্ধি করে একটা বিরাট গর্ত করলো, আর সেই গর্তের মুখটা গাছপালা দিয়ে ঢেকে দিল, আর চারিদিক থেকে বাঘটাকে তাড়া করতে লাগলো। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, গ্রামের লোক ঢাক ঢোল পিটিয়ে মশাল নিয়ে চিৎকার করে বাঘটাকে তাড়িয়ে নিয়ে আসছে। বাঘও তাড়া খেয়ে সেই গর্তের দিকে যাচ্ছে। হঠাৎ করে বাঘটা গর্তে পড়ে গেল, আর তো উঠতে পারে না। সারা রাত গর্জন করে আর কান্দে। সেই থেকেই এই গ্রামের নাম হয়েছে বাঘাইকান্দি। আচ্ছা, আপনি যে গল্পটা বললেন তা কতদিন আগে? বেশি দিন আগের না, আমার দাদাও নাকি স্বচক্ষে ওই বাঘটিকে দেখেছিলেন। তাহলে তার আগে এই গ্রামটির নাম কি ছিল? তা তো বলতে পারবো না। তাহলে আপনি বিশ্রাম নিন, আমি পরে আসবো। ঠিক আছে।
আসলে আপনার গ্রাম সম্পর্কে আপনি একটুও বাড়িয়ে বলেননি মাস্টার সাহেব। সত্যি আপনার গ্রাম একেবারে ছবির মতো, নদীর পাড়ে দ্বীপের মতো গ্রাম। নিজের চোখে না দেখলে আমি বিশ্বাস করতাম না। ও, আপনার ওই 1000 বছর পুরনো সেই গাছটি কোথায়? স্যার, হুম? এই কথাটা কিন্তু আপনাকে আমি ঠিক বলিনি। কেন? আপনাকে আমাদের এই গ্রামটা দেখাবো, সেই জন্য আমি মিথ্যে বলেছিলাম। হ্যাঁ, আপনার এখানে 1000 বছর পুরনো গাছ না থাকলেও অনেক গাছ আছে। স্যার, 1000 বছরের পুরনো বট গাছ না থাকলেও এখানে কিন্তু বট গাছ আছে। নিজের গ্রাম সম্পর্কে অনেকেই এরকম বলে, আমি কিচ্ছু মনে করিনি। তবে কবরস্থান কিন্তু আছে, আপনি যাবেন স্যার? না, এখন কবরস্থানে যাওয়ার দরকার নেই। না যাওয়াই ভালো স্যার, রাত্রে আবার তাহলে ভয় পেতে পারেন। আপনাকে আমি আগেই বলেছি, ভূত প্রেতে ভয় আমার নেই, ওসব আমি বিশ্বাসও করি না। তাহলে স্যার ওই দিকটা আমাদের স্কুল, চলুন না আমাদের স্কুলটা দেখে আসবেন। সেই ভালো, চলুন। চলুন স্যার। মাত্র সাহেব খবর পাঠাইছিলেন? আইতেছি। ও এইখানে আসেন। মুসলিম মিয়া, হ্যাঁ, ওই যে তোমার যা যা কইছি সব ঠিকঠাক মতো মনে আছে তো? মনে আছে, খুবই মনে আছে। কি কইছে এটা কত দিন? লেখক সাহেব যতদিন এই গ্রামে থাকবো হ্যাঁ, ততদিন আমাদের সব কাম কাজ বন্ধ। তোমার তো আবার হুশ জ্ঞান থাকে না, কথা কথা খালি বন্দুক তাক করো। যজ্ঞা, তোমার বাতিজার খবর কি? বড় জ্বালাতন করতেছে। কিরকম? জ্ঞাতি গোষ্ঠী নানান জনে নানান কথা কয়, কুপরামর্শ দেয়। আমি বলে বাইপুরে ঠকাইতাছি, বাইয়ের সম্পত্তি দখল করতেছি, কত রকম কথা মাদবো সাহেব। এত কইরা কই একটু একমাত্র এতিম বাইফুত, তারা একটু ভালো করে যত্ন আত্নি নাও, একটু ভালো মন্দ খাওয়া না, না খাওয়াইয়া রাখবা। কাপড় ছিঁড়া না গেলে কাপড় কিনা দিবা না। আমার কি দোষ? ওই বউটা যেন তো পারি না, সারা দিন পোলাটারে গালমন্দ করে, মরে বাপের নামে খোটা দেয়। তো বউটারে শাসন করো, তোমার হাতে তো বন্দুক থাকেই। হ্যাঁ, তো বন্দুকরে ডরায় না। কে ডরায় না? তাহলে দমক দিবা। পুরুষ মানুষ, গলায় জোর নাই। এইখানেই তো অসুবিধা। কে? হ্যাঁ রে, তো আমি দমক দিতে পারি না। কে? রাইতের বেলা হে তো আবার আমার খুবই আদর যত্ন করে, সোহাগ করে। আর মায়া মানুষের তো ওই একটাই মোক্ষম অস্ত্র। আসল কথা কি মাতবো সাহেব, এর সামনে গেলে আমার বন্দুকের টোড়া ড্যাম হয়ে যায়। মুসলিম মিয়া, এর দিনে এই প্রথম তুমি একটা সুন্দর কথা কইলাম। খুব ভালো, খুব ভালো। তবে আপনার কথা আমার খুব মনে থাকবো। ও হ্যাঁ হ্যাঁ, ইয়া শোনো, ওই তোমার যা যা কইছে সেভাবে করবা। লেখক সাহেবের উপর ভালো করে খবর রাখবা, হ্যাঁ? কিন্তু বিশেষ করে ওই রাইতের বেলায় যেন কোনো অসুবিধা না হয়। জি, বুঝতে পারছো তো? জি, আসি। আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাও, আস আস। কে? আমি স্যার। আসুন। বসুন। যাক, আমার কথা মতো তাহলে দরজা বন্ধ করেছিলেন। শহরে থাকি তো, ওটা অভ্যাস হয়ে গেছে। যাকে, খাবার কেমন হয়েছিল? অনেকদিন পর একটা ভিন্ন স্বাদের খাবার খেলাম। আমরা একটু স্যার ঝাল বেশিই খাই। খাবার স্বাদের হলে ঝালের কথা মনেই থাকে না। তা ঠিক স্যার। আচ্ছা, ওই যে আপনি নিশিকন্যার কথা বলেছিলেন না?
সে সম্পর্কে কিছু বলুন তো। আপনার লেখার অবদান চাই তো? হ্যাঁ, পেলে মন্দ কি। রাত বেরেতে যদি কিছু দেখেন ভয় পাবেন না? হয় কেন বলুন তো? ওই যে বললেন নিশিকন্যা, ও হ্যাঁ, বলুন। সে কারো ক্ষতি করে না। গ্রামের অনেকেই দেখেছে, যারা দেখেনি তারা শুনেছে। কি শুনেছে? নিশিকন্যা রাত্রিতে বের হয়, তাই নাকি? কেউ জানে না, তবে রাতে তার নাম নেওয়া ঠিক না। মাস্টার সাহেব, আপনাকে আবার আমার সেই কথাটাই বলতে হয়। এই নতুন সহস্রাব্দে এসে আমাকে যদি সেই ভূত প্রেতের কথাই শুনতে হয় তাহলে তো ভারী মুশকিল। আমাকেও স্যার আবার বলতে হয়, আপনার শহরে থাকেন, সেখানকার জীবন একরকম, গ্রামের জীবন অন্যরকম। তাছাড়া গ্রামে অনেক বিচিত্র জিনিস থাকে। হ্যাঁ, আপনার কথা শুনে তো তাই মনে হয়। একটু সাবধানে থাকবেন স্যার, শব্দ শুনলে ঘর থেকে বের হবেন না। অবশ্য শুনেছি নিশিকন্যা কারো ক্ষতি করে না, কিন্তু আপনি বিদেশি তো। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, ভূত প্রেত দৈত্য দানব এসবের ভয় টয় আমি করি না। হ্যাঁ, তবে চোর ডাকাতের উৎপাত থাকলে বলতে পারি। স্যার, বাগাইকান্দি গ্রামে চোর ডাকাতের কোনো উৎপাত নেই। আপনি দরজা জানালা সব খুলে ঘুমান, কেউ একটা সুতোও নেবে না। তাহলে তো খুব ভালোই হয়। নিশিকন্যার ভয়ে চোর ডাকাতরা আর এই গ্রামে কেউ চুরি করতে আসে না। কেন? কারণ চোর ডাকাতরাও তো রাতের বেলা বের হয়, তারাও তো মানুষ, ভূত প্রেতের ভয় তাদের আছে না। তা তো ঠিক। তাহলে স্যার আমি এখন আসি, আগামীকাল সকালে দেখা হবে। ঠিক আছে। হ্যাঁ স্যার, দরজাটা ঠিক করে লাগিয়ে রাখবেন। ঠিক আছে, আপনি যান, পরে আমি লাগিয়ে রাখবো। ওকে স্যার, আমি তাহলে আসি। আরে আজকে রাইত আবার কান্নাকাটি শুরু করছে। কি জানি কি ভূত উল্টা পাল্টা বুদ্ধি দিছে। ভাই চুপ করলি? আবারও কান্দে, কান্দতে কান্দতে মনে হতো না। ভাই চুপ কর, নাইলে কইলাম নিশিকন্যারে খবর দিমু। নিশিকন্যার কথা কওনি, কাম হইছে তাইলে বাতি যার। যাক, নিশিকন্যা থাকুনে রক্ষা হইল। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। বাঁশি কই আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না। তবে কি ছেলেবেলা অনেক দূরে ফেলে এসেছি। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি। কে কে ওখানে?
স্যার, আপনার একটা কথা আমার খুব ভালো লেগেছে। কোন কথাটা? ওই যে স্যার, আপনি বললেন আপনি ভূত প্রেত বিশ্বাস করেন না। চিন্তা করে কি দেখলেন? চিন্তা করে দেখলুম আপনার কথাটাই ঠিক স্যার। এই যে দেখেন না, আমাদের গ্রামের নিশিকন্যা, আপনাকে যাকেই জিজ্ঞাসা করবেন সেই বলবে আমি দেখিনি, আরেকজন দেখেছে। আর আরেকজনকে জিজ্ঞেস করবেন, সে বলবে আমি দেখিনি, আরেকজন দেখেছে। আসলে আমার মনে হয় কি জানেন, কেউই দেখেনি। আর আমাদের গ্রামের মানুষ হচ্ছে কুসংস্কারের একটা বস্তা। আপনি এসেছেন, ভালোই হয়েছে, আমাদের গ্রামের উপকার হবে। স্যার, আপনাকে একটা ঘোষণা দিতে হবে। কি ঘোষণা দেবো? আপনি ঘোষণা দেবেন নিশিকন্যা বলে কেউ নেই। যদি কেউ নিশিকন্যাকে দেখাতে পারে তাহলে তাকে পুরস্কৃত করা হবে। কাল রাতে আমি আপনাদের নিশিকন্যাকে দেখেছি মাস্টার সাহেব। হ্যাঁ, আপনি নিশিকন্যাকে দেখেছেন? মানে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ, নিজের চোখেই দেখেছি। তার মানে নিশিকন্যা সত্যি, ভূত প্রেত সত্যি? না, আমি সে কথা বলিনি। আমি একটা মেয়েকে দেখেছি। কি বলছেন স্যার? হ্যাঁ, তাকে ধরেননি কেন? আমাকে দেখে সে চলে গেছে। কোথায়? হয়তো নদীর পাড়ে, না হয় গোরস্থানের দিকে। আপনি আপনি ভয় পাননি? রীতিমতো ভয় পেয়েছিলাম, কিন্তু আমার স্থির বিশ্বাস সে ভূত নয়। তাহলে তাহলে সেটা কি? হতে পারে কোনো মানসিক রোগী। এ গ্রামে কোনো মানসিক রোগী নেই, কোনো পাগলও নেই। এ গ্রামের সবাইকে আমি চিনি। হতে পারে ভালো মানুষ, হঠাৎ করে কেউ কেউ অস্বাভাবিক আচরণও করে। যদি সেরকম কেউ থাকতো তাহলে তো তার ফ্যামিলির লোকজন জানতো। হয়তো অন্য গ্রাম থেকে এসছে। জি না স্যার। আপনি আপনি শিওর হলেন কি করে? বাগাইকান্দি গ্রাম একটা দ্বীপের মতো। অন্য গ্রাম থেকেও এই গ্রামে কেউ আসতে পারে না, এবং এই গ্রাম থেকেও অন্য কোথাও কেউ যেতে পারে না। কিন্তু তাই বলে ভূত তো হতে পারে না। কেন পারে না? কারণ ভূত বলে কিছু নেই। আপনি নিজের চোখে দেখেও বিশ্বাস করবেন না? আমি কোনো ভূত দেখিনি, আমি একটা মেয়েকে দেখেছি। মনে হয় সুলতানের বউ। কার বউ? সুলতানের বউ কিছুদিন আগে এক্লেমশিয়ায় মারা গেছে। স্যার, ওই প্রদীপের বউ হতে পারে। গত বছর ও গলায় দড়ি দিয়েছিল। না মাস্টার সাহেব, আমি যেহেতু নিজের চোখে দেখেছি, এটা ভূত টুত কিছু নয়, সে একটা মানুষ। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আপনার গ্রামে আমার মনে হয় নিশ্চয়ই কোনো মানসিকভাবে অসুস্থ কেউ আছে, যার কথা আপনি জানেন না। নয়ন, শুনছস? কি? কাইল রাইতে লেখক সাহেব নিশিকুন্যারে দেখছে। কি কস তুই? হ, মাস্টার সাহেব নিজে কইছে। আর কি কইছে লেখক সাহেব? নদীর দিকে যাইতে দেখছে, গুরুস্থানের দিকেও নাকি গেছে। থামলি কে? ক। ওই বেটা, তুই নিশিকুন্যার প্রেমে পড়ছস নাকি, যে এত আগ্রহ নিয়ে জিগাইতেছস? না না, শুনতে ভালোই লাগতেছে। শোন, কুসুমের কথা বাদ দিয়া তোর বাপ মাতবর সাহেব যেই মাইয়ারে পছন্দ করছে তারে বিয়া কর। না, বাজানের পছন্দ
আমার পছন্দ না। তাইলে আর কি, কুসুমরে বিয়ে করিয়া কবরস্থানে গিয়া সংসার পাত। যদি পারতাম তাহলে আমার মতো সুখী মানুষ আর কেউ হইতে পারতো না। কুসুম, তুমি কেন এমন করতেছ? কেন আমারে দেখা দাও না? এই যে স্যার, কালকে রাইতে বেলে নিশিকন্যা আপনারে হামলা করছিল স্যার। জি না, কেউ আমার উপরে হামলা করেনি। শুকুর আলহামদুলিল্লাহ। আমরা তো শুনছি আপনি বলে ভয়ও পাইছেন। জি না, আমি ভয়ও পাইনি। কিন্তু ব্যাপারটা তো ভয়ের, মানে যদি কিছু একটা হয়ে যেত। আপনি বিদেশি মানুষ, বাগাইকান্দি গ্রামের মেহমান। হ্যাঁ, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি ভালোই আছি। না মানে ভূত প্রেতের ব্যাপার তো একটু সাবধান থাকা ভালো। ঠিক। চলেন, আপনার আমরা নিতে আসছি, চলেন। কোথায় নিতে এসেছেন? আমার বাড়িতে, মানে আমার বাড়িতে আপনার থাকার ব্যবস্থা করছি, কোনো অসুবিধা হবে না সেখানে। কেন? মানে এই নিরিবিলি জায়গা, জঙ্গলের মধ্যে কত রকমের বিপদ হইতে পারে, কোন তো যায় না। না না, কোনো বিপদ হবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আমাদের কথাটা আপনি আরেকবার একটু ভালো করে ভাইবা দেখেন স্যার। আপনারা আপনারা শুধু শুধু বিব্রত হচ্ছেন। বললাম তো, আমার কিচ্ছু হবে না। যদি হয় সে দায়ভার আমার উপরে ছেড়ে দিন। আপনারা আসুন। হ্যাঁ, ঠিক আছে, চল মুসলিম। এই ছেলে কে? তুমি তা দিয়া কি করবেন? তুমি কে? তোমার পরিচয় আমি জানতে চাইছি। আমার কুসুমরে আপনি দেখছেন? কুসুম? কুসুম কে? কুসুম যে আমার কেডা তা আমি আপনার বুঝাইতে পারুম না। সে আমার নিশিরাতের সাথী, আমার জীবনের সব। তার আমি ভুলবার পারি না, অথচ সে আমারে দেখা দেয় না। তয় আমি একদিন তারে দেখছি। তুমি কি কাউকে ভালোবাসো? বাসলে কি হইব? আমার বাজান চেয়ারম্যান, হে গ্রামের মাতব্বর, তার যে কথা সেই কাম। তুমি তুমি মাতবর সাহেব মানে চেয়ারম্যান সাহেবের ছেলে? যে তোমার ক ভাই? আমি একলা, তাই তো আমার বাজানের অনেক আশা, বড় করে বিয়া দিব। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। বাবা চাইবে তার ছেলে তার কথা মতো চলুক, তার কথা মতো বিয়ে করুক। কিন্তু ভালোবাসা, তার কি কোনো দাম নাই? আপনি কোন? তোমার কথা জানি না, তোমার কথা কেউ বলেও নি, তাছাড়া জানবো কি করে? জানলে কি আমার কুসুমরা আমার হাতে তুলে দিবেন? চেষ্টা করব। পারবেন না। কেন? কেউ পারবে না, কেউ না। আমার বাজানে তো আমি ভালো করে জানি সে যে কত বড় পাষাণ। নিশিকন্যার ডরে লোক গিয়াতে লেখা রায় থাকলে হইব? হ্যাঁ, কাম কাজ করা লাগবো না? কদিন ধরে আমার কোনো চালান আইতেও আছে না, যাইতেও আছে না। তখন রাখছি কি আমার চেহারা দেখানোর লেগা? যত সব। শোন, আজকে এখন নাও ছাড়বি, গঞ্জে দিনে দিনে বসান চাই। যা সব এই তো টিম। এই যে নবাব পুত্তর, সারাদিন বনে জঙ্গলে বনপুরীর বিছে বিছে ছুটলে হইব? কাম কাজ করন যা না? তোমার আর কত টাকা চাই? তামাম দুনিয়াটা আমার দরকার, পারবি দিতে? ফকিরের মায়েরে ভালোবাসে উনি দিওয়ানা হইছেন। শোন, আগামী 7 দিনের মধ্যে নূরজাহানের লগে তোর বিয়া। আমি তালুকদার সাহেবরে ফাইনাল কথা দিয়ে আসছি।
নুরজান আমি বিয়া করুম না। আমার বিয়ে হইব কুসুমের লগে। এ এত বড় কথা তুই আমার সামনে আমার মুখের উপরে কইতে পারলি? মা মরা পোলা দেখা কিছু কই না না? গলাটা তুই আমার জানোস না, চিনোস না, বেশি বাড়িস না। ভালো মনে কয়ে দিলাম। শোন, আমার ফাইনাল কথা, শেষ কথা, আমি যার লগে তোর বিয়ে ঠিক করছি তার লগে তোর বিয়ে হবে। পারলে তুমি বিয়া করো, আমি বিয়া করুম না। গেলাম আমি। হাই হাই, আমার আমার যদি সেই সুযোগ থাকতো তাহলে আমি ঠিকই করতাম। আমার শখ বিয়ে না, আমার শখ দেখা দেখা, কারি কারি টাকা টাকা। কে? আমি স্যার। এত রাইতে স্যারের কষ্ট দিতে আইলাম। না না, কোনো কষ্ট নেই, বলুন। গ্রামের মানুষের মুখে আপনার কথা শুনে আপনারা দেখতে আইলাম। আজ সকালে গ্রাম দেখতে বেরিয়েছিলাম। কই, আপনার সঙ্গে তো দেখা হয়নি। আমি এই গ্রামের না। ও, বেড়াতে এসেছেন? যে না, আমি পেটের দায়ে ঘুরি। চেয়ারম্যান মাদবা সাহেবের বাড়িতে কাম করি। কি কাজ? অনেক রকম কাম। আমরা ভাটি অঞ্চলের মানুষ। কামের লাগিয়া এই গ্রামে আইছি। স্যার, আপনি আপনি এখানে একলা থাকেন, আপনার ডর ভয় করে না? ভয়? কিসের ভয়? এই ভূত পেত। ভূত প্রেত বলে কিছু নেই। আপনি আপনি জানেন কেমন কইরা? ভূত বলে যদি কিছু থাকতো তাহলে বিজ্ঞানীরা তাকে ছোট্ট করে শিশিতে ভরে রাখতো, আর বেরোতে পারতো না। আপনি জ্ঞানী মানুষ। আপনার একটা কথা জিজ্ঞেস করি? করেন। স্যার, মানুষ মরলে কখনো ভূত হয়? আপনাকে তো আমি আগেই বলেছি, ভূত বলে কিচ্ছু নেই। যে মানুষ মরে গেছে সে আবার কেমন করে ভূত হবে? আমরা গ্রামের মানুষ, আমরা তো বলি গ্রামে অনেক ভূত আছে। ভূতেরা কাজকর্ম করে, মানুষ ভয় পায়। ওটা হচ্ছে গল্প, ভূতের গল্প। গল্পে আছে মানুষ মরে গেলে ভূত হয়ে যায়। মরে গেলে সে আবার কি করে ভূত হবে? হ্যাঁ। আপনি কি আমাকে কিছু একটা বলতে এসেছেন? না না স্যার, কিছু বলতে আসি নাই। আপনি জ্ঞানীগুণী মানুষ, আপনার সময়ের অনেক দাম। আমি এখন যাই। আপনার পরিচয়টা তো জানা হলো না। আমি মাহাতাব মাহাতাব মৃধা। মাতবর সাহেবের বাড়িতে থাকেন? জি না, আমি ওনার নৌকায় থাকি। নৌকায়? জি। আমার স্ত্রী গত হয়েছে 12 বছর। পরিবার নাই, সংসার নাই, তাই তাই নৌকায় আমার ঘর। আসি স্যার। আপনার নৌকাটা কোথায় থাকে? এক একদিন এক এক জায়গায় থাকে। আজ এইখানে, কাল ওইখানে। আসি স্যার।
এই মেয়ে শোনো, তোমার কোনো ভয় নেই। আমি জানি তুমি ভূত নও, তুমি স্বাভাবিক একজন মানুষ। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই গ্রামে একজন মেহমান, একজন লেখক। তোমাকে আমার খুব দরকার। তুমি তুমি কে? তুমি এখানে কেন এসেছো বলো? আমি কাউকে বিশ্বাস করি না। পৃথিবীর সব মানুষ এক, নিষ্ঠুর, স্বার্থপর। আরে স্যার আপনি কি ব্যাপার আপনারা? সর্বনাশ হয়েছে স্যার, সর্বনাশ হয়েছে। এই যে মুসলিম চাচার ভাতিজাকে নিশিকন্যা খুন করে ফেলেছে। কি বলছেন আপনারা? হ্যাঁ স্যার, আমার বাপ মা মরা ভাই এর পোলাটারে নিশিকন্যা খুন করে ফেলাইছে স্যার। এ আমি বিশ্বাস করি না। আরে লাশ লুয়ে গেছে কালোকে। সব আপনি হ্যাঁ হ্যাঁ, নিশিকন্যা ওই লাশটাকে নিয়ে বনে গেছে। স্যার, আমার ভাইটা মরার সময় পোলাটার আমার হাতে তুলে দিয়ে কইছিল তুই ওরে দেখে রাখিস। তখন কি দেখবো স্যার? আমি কই যাবো স্যার? কি করবো স্যার? ঘরে খালি রক্ত আর রক্ত। স্যার, ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে। আমি হঠাৎ গুগু শব্দ শুই না, ঘরের ভিতরে গিয়ে দেখি নিশিকন্যা আমার বাইরের পোলার গলার মধ্যে কামড় দিয়ে ধরছে স্যার। আমি চিৎকার দেও নে আওয়াজ শুই না স্যার, জানাটা হেরে লেল জঙ্গলের দিকে চলে গেছে স্যার। স্যার স্যার চলেন, দেরি করো চলেন। আপনারা কোথায় যাচ্ছেন? নিশিকন্যারে খুঁজে এই জঙ্গলে ঢুকতে স্যার, জঙ্গলে। কোথাও শুরু করে আচ্ছা, চলেন জঙ্গলে যাই। সামনে সামনে কই? না কোনো তো পাইলাম না রে। না আমার মনে হয় আজকাল পাওয়া যেত না। ল আমরা যে যার বাইর যাই। এই চলো চলো, আমাদের এদিকে আর কোনো কাজ নাই। হ্যাঁ, চলো 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 এদিকে এদিকে আমরা যাও, এদিকে। নয়ন, খারা খারা দেহ নয়ন সর্বনাশ হয়ে গেছে। নয়ন, আবার কি সর্বনাশ হয়েছে? কি রে, চুপ করে আইসস কে? কথা ক। তোর কুসুম, আমার কুসুমের কি হয়েছে? তোর কুসুম মুসলিম চাচার বাতিজারে খুন করছে। অসম্ভব! আমার কুসুম এই কাজ করতে পারে না। যে হয়তো কাজটা করাইছে। চল যাই। চল। দাঁড়াও। ওরা সব চলে গেছে, তোমার ভয়ের কোনো কারণ নেই। তুমি বলো, কে তুমি? কি তোমার পরিচয়? যদি না বলো তাহলে কিন্তু তুমি সত্যিই মারা যাবে। ক্ষুধার্ত ভাই, আমার মায়াটারে মাইলেন না। কে? আমি মাহাতাব মৃধা কুসুম। মা কুসুম, বড় কষ্ট বাবা। মা আমি জানি, একটু সহ্য কর মা, একটু সহ্য কর। আর পারে না বাবা। কুসুম, মাহাতাব কুসুম আপনার মেয়ে? সে কিন্তু ওরে কি অবস্থা? ও রাতের আঁধারে ঘুরে বেড়াচ্ছে কেন? সে অনেক কথা স্যার। কি কথা?
আমার মাইয়াটা দিনের আলো সইতে পারে না। সূর্যের আলো গায়ে লাগলে যন্ত্রণায় ছটফট করে। দিনের আলো সহ্য করতে পারে না? না, আমার ফুলের মতো নিষ্পাপ মাইয়াটা অন্ধকারে থাকতে থাকতে যখন সহ্য করতে পারে না, তখন রাতের বেলা বাইর হয়। আর তাই আমার কুসুমে নিয়ে কত গল্প। আচ্ছা আচ্ছা, মুসলিম চাচা যে বলল তার ভাতিজা খুন হয়েছে, আমার কুসুম একটা বাচ্চাকে খুন করতে পারে, এটা আপনি বিশ্বাস করেন স্যার? কিন্তু গ্রামের সবাই তো তাই বলছে। আমি দেখেছি বাবা, কি দেখছস মা, কি দেখছস? দেখছি দেখছি বলো কুসুম, কি দেখেছো? দেখছি মুসলিম চাচা বাচ্চাটারে জবাই করে মারছে। মুসলিম চাচা নিজের ভাতিজাকে খুন করেছে? হ্যাঁ, একজন মানুষ তার নিজের ভাতিজাকে খুন করবে কেন? সম্পত্তির জন্য। ভাই মরে গেছে, ভাতিজা মরে গেলে ব্যাপক সম্পত্তি হইব নিজের। এটা সহজ হিসাব স্যার। কি সর্বনাশ! আমার খুব ভয় করতেছে বাবা। তোর কোনো ভয় নাই মা, আমি আছি, তোর কোনো ভয় নাই। কুসুম, তুমি তুমি নিজের চোখে মুসলিম চাচাকে খুন করতে দেখেছো? খুন করে কি করেছে? লাশটারে টাইনা নিয়া বারজারে নিজে পুইতা ফেলছে। তুমি কেমন করে দেখেছো? আমি সেখানে ছিলাম। কেন? যখন অন্ধকার হয় আমি ঘুরে বেড়াই, অন্ধকারে আমি দেখতে পাই। তাই নাকি? হ্যাঁ, অন্ধকারে নিজস্ব একটা আলো আছে। তোমার ভয় করে না? না, জন্তু, জানোয়ার, সাপ, খোপ? জন্তু জানোয়ারের আমার ভয় লাগে না। জন্তু জানোয়ারের মাথায় হাত রাখলে তারা পোষমাই না চায়। তাহলে তুমি ভয় করো কাকে? মানুষে আমার খুব ভয় করে। হায় মা। মাতাব, কুসুমের এই রহস্যের পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ স্যার? আমার মনে হয় চেয়ারম্যানের ছেলে নয়নের সঙ্গে। হায় মা। এখন কোথায় যাবে? নৌকায়। তারপর? আমরা অন্য কোনো গ্রামে চলে যাবো। বাগাকান্দি গ্রামে আর থাকুম না স্যার। আমার মেয়েটার জন্য একটু দোয়া করবেন স্যার। এই অভিশাপ যেন আর কারো গায়ে না লাগে। মাতাব সাহেব, বলেন স্যার। আপনার মেয়ের এটা কোনো অভিশাপ নয়। অভিশাপ না? তাইলে কি? এটা এক ধরনের অ্যালার্জি, আলো দিয়ে অ্যালার্জি। আমি এর কথা শুনেছি, এর চিকিৎসা আছে। এখন আমাদের বড় বিপদ স্যার। এখনই আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হইব। কেন যেতে হবে? পুলিশের কাছে সব খুলে বললেই হবে। আমাদের কথা বিশ্বাস করবো না পুলিশ। আজ রাতের মধ্যে যদি আমরা পালায় না যাই, আমার কুসুম নাই বাঁচাইতে পারব না। সূর্য ওঠার আগে যদি আমার কুসুম ঘাতে ধরা পড়ে, আমার কুসুম বাঁচবো না। আমার এই ঠিকানাটা আপনার কাছে রাখেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্যার, আবার কি হলো? আমার মাইয়াটা আপনারা ছাড়া কোনো মানুষকে দেখে নাই, কারো লগে কথাও কয় নাই। কুসুম হয়তো আর কাউকে দেখেনি, কিন্তু কুসুমকে একজন দেখেছে। সে হচ্ছে নয়ন। স্যার, আমার মাইয়াটা আপনার পায়ে শুয়ে একটু সালাম করবো, ওরা একটু দোয়া করে দেন স্যার, একটু দোয়া করে দেন। চল মা, চল। মাস্টার সাহেব, জি স্যার।
আমি তাহলে আসি। আপনি আমার জন্য অনেক কষ্ট করলেন। না স্যার, আপনি আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের তথা আমাদের যে উপকার করে গেলেন, এর জন্য আমরা চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। না না, তেমন আর আমি কি করতে পেরেছি? আর আপনার কাছে আমাদের একটা অনুরোধ, যখনই সময় সুযোগ পাবেন আবার আমাদের এই বাঘাইকান্দি গ্রামে চলে আসবেন। আসবো। আমি বাঘাইকান্দি গ্রাম থেকে ফিরে যাচ্ছি। ফিরে আসার আগে থানার ওসিকে বাঁশঝাড়ের নিচে খোঁজ করার জন্য বলে এসেছিলাম। আজিজ মাস্টার জানিয়েছিল মানুষ খুন করার কারণে মুসলিম চাচার নামে কেস হয়েছে। পুলিশ কিছু আলামত জব্দ করেছে। কুসুম নামের নিশিকন্যা এখন ভালো হয়ে গেছে, তাকে আর অন্ধকারে লুকিয়ে থাকতে হয় না। প্রাণবন্ত সুদর্শন তরুণ নয়নের সঙ্গেই তার বিয়ে হয়েছে। বিয়ের পর কুসুম নয়নকে বলেছে, কুসুম, এই কুসুম, চোখটা খোলো, দেখো তোমার কত সুন্দর লাগতেছে। তুমি জানো না আমি আলোয় তাকাইতে পারি না। আহা, চোখটা খুইলেই দেখো না। আমার ভয় করে। ভয়ের কি আছে? আমি তো তোমার লগে আছি। খোলো, একটু খোলার চেষ্টা করো। কি সুন্দর আমাকে গেরাম। সত্যি তুমি কত সুন্দর। তুমি জানো আগে আমি অন্ধকার থেকে আলোয় আসতে পারতাম না। ইস কুসুম, তুমি যে কি মিথ্যা কথা কও।